আকীদায়ে খতমে নবুওয়াতকে যারা অস্বীকার করে এই জমিনে তাদেরকে অমুসলিম ঘোষণা করার লক্ষ্যে আমরা বারবার দাবি করছি, কিন্তু 53 বছর এই বাংলাদেশের ভিতরে অন্তত কোনো সরকার এর প্রতি তোয়াক্কা করে নাই। আমি যেই কথাটা বলতে চাই, তোয়াক্কা যদি না করা হয়, আমরা একটা কথাই বলতে চাই, 15 নভেম্বরের পরে যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আমরা মুসলমান বাঁকা করব, তবে নবীর সপক্ষে আমাদের এই দাবিকে আদায় করে ছাড়বো। ঠিক কিনা যদি বলে মুসলমান? এবার আপনাদেরকে ছোট্ট একটা দাওয়াত দিতে চাই। সেই দাওয়াতটুকুন হলো আপনাদের উলামায়ে কেরামের মাঝে দাওয়াত পৌঁছেছে, তবে এই জায়গার ভিতরে দাওয়াতটুকুন কেন পৌঁছানো দরকার? কারণ মুরব্বীরা আমাদেরকে জিম্মাদারি দিয়েছে। সেদিন আমাদের রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ, এই সংগঠন আপনারা জানেন বাংলাদেশের এক উল্লেখযোগ্য ওয়াইজিনদের হক্কানি উলামায়ে কেরামদের এই সংগঠন, যাহার উপদেষ্টা হলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, যাহার উপদেষ্টা হলেন সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি দামাত বারকাতুহুম, যাহার সভাপতি হলেন, যেই সংগঠনের সভাপতি হলেন এমনি করে আল্লামা আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ, যার এমনি করে যেই সংগঠনের মহাসচিব হলেন আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ। সেই সংগঠনের একটা কেন্দ্রীয় দায়িত্বে আমিও আছি, যার কারণে সেদিন আমাদেরকে মোহাম্মদপুরে আল্লামা আব্দুল হামিদ মধুপুর পীর সাহেব হুজুর এবং সম্মিলিত খতমে নবুওয়াত তারা নিয়ে আমাদেরকে এই কথা দায়িত্ব দিয়েছে। অন্ততপক্ষে জাতির সামনে যেহেতু আমরা কথা বলি, যার কারণে মানুষদেরকে এই দাওয়াতটুকুন দেওয়া যে আমার নবীর ইজ্জতে যারা আঘাত করে, আমার নবীর আকীদায়ে খতমে নবুওয়াতকে যারা অস্বীকার করে, তাদের ব্যাপারে একটাই জোরালো সেই দাবি সরকারের কাছে জানানো। সেই দাবিটুকুন হলো এই জমিনের বুকে কাদিয়ানি যেই সম্প্রদায় আছে, ওই সম্প্রদায় মুসলমান নয়, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। রাজি আছেন? হ্যাঁ। এবার অনেকে বলবেন, হুজুর কাদিয়ানি নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন, আপনাদের এত চিন্তা কেন? কাদিয়ানি দেশের ভিতরে আছে, যার যার এদেশের ভিতরে অনেক দলই তো আছে, অনেক ধর্ম অবলম্বনকারী আছে, যার যার এদেশের এমনি করে 43 নং ধারার ভিতরে কথা উল্লেখ আছে, যার যার ধর্ম সে পালন করবে। আপনাদের তা নিয়ে মাথা ব্যথা করে কেন? আমি একটা কথাই বলতে চাই, এই দেশের ভিতরে হিন্দু থাকবে সংখ্যালঘু হিসাবে, তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। বৌদ্ধ আছে সংখ্যালঘু হিসাবে, তাদের ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এদেশে ইহুদি আছে সংখ্যালঘু হিসাবে, আমাদের তাদের ব্যাপারে কোনো বক্তব্য নাই। এদেশের ভিতরে খ্রিস্টান আছে সংখ্যালঘু হিসাবে, আমাদের তাদের ব্যাপারে কোনো বক্তব্য নাই। কিন্তু কথা হলো এদেশের ভিতরে কাদিয়ানি সম্প্রদায় থাকবে, তবে থাকবে তো বটে, তাদের নিজ পরিচয়ে থাকবে। তারা মুসলমান না, তারা কাফের। ঠিক কিনা জোরে বলো মুসলমান? এবার আপনারা বলবেন, হুজুর কাফের কেমনি? এটা বোঝার দরকার আছে না নাই? অনেকে বুঝতে চায় না যে হুজুর কাফের কেমনে। আমার এখানে অনেক এলিট শ্রেণীর মানুষ আছেন যারা অন্তত পক্ষে জেনারেল লাইনে উচ্চাঙ্গের পড়াশোনা করেছেন, অনেক এখানে মুহাদ্দিস মুফাসসিররাও আছেন। আমি আপনাদেরকে ছোট্ট করে, আমি ক্ষুদ্র মানুষ, আপনাদেরকে এই ব্যাপারে একটু ধারণা দিয়ে যেতে চাই। আমি জানি এই বিষয়টা আমাদের খুব জানা দরকার। কারণটুকুন হলো, আজ বর্তমানে আমাদের সবচেয়ে বড় কষ্টের জায়গা এই জায়গায়, এই তো এই দেশের ভিতরে রিক্সাওয়ালাদের, অটো রিক্সাওয়ালাদের দাবি মানা হয়, সিএনজিওয়ালাদের দাবি মানা হয়, মেথরদের দাবি সরকার ভাবে মানা হয়, এভাবে করে করে সুইপারদের দাবিও পর্যন্ত মানা হয়। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, আমরা মুসলমান একটা দাবি করছি, সেই দাবিটুকুন হলো আমার নবীকে ভালোবেসে, আমার নবীর অন্তত পক্ষে আকীদায়ে খতমে নবুওয়াতকে যারা অস্বীকার করে এই জমিনে তাদেরকে অমুসলিম ঘোষণা করার লক্ষ্যে আমরা বারবার দাবি করছি, কিন্তু 53 বছর এই বাংলাদেশের ভিতরে অন্তত কোনো সরকার এর প্রতি তোয়াক্কা করে নাই। আমি যেই কথাটা বলতে চাই, তোয়াক্কা যদি না করা হয়, আমরা একটা কথাই বলতে চাই, 15 নভেম্বরের পরে যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আমরা মুসলমান বাঁকা করব, তবে নবীর সপক্ষে আমাদের এই দাবিকে আদায় করে ছাড়বো। ঠিক কিনা যদি বলে মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে কথাটা বলতে চাই, কেন তারা কাফের বুঝেন তাহলে। কাদিয়ানি কারা? কাদিয়ানিদের তাদের মূল গুরু যে, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। তার বাবার নাম হলো গোলাম মর্তুজা, মায়ের নাম হলো চেরাগ বিবি। তার জন্ম হলো পাঞ্জাব গুরুদাসপুর কাদিয়ার নামক এলাকায়। তার জন্ম তারিখ হলো 1839 কিংবা 40 খ্রিস্টাব্দে। সে তার জীবনের মাঝে অনেকগুলো নিজেকে দাবি করেছে। কখনো বা নিজেকে মুজাদ্দিদ বলে দাবি করেছে, কখনো বা এমনি করে মসিহ বলে নিজেকে দাবি করেছে, কখনো বা ইমাম মাহদি বলে দাবি করেছে, কখনো বা নিজেকে এমনি করে হিন্দুদের শ্রীকৃষ্ণ বলে দাবি করেছে। জোরে বলি না নাউযু বিল্লাহ। পরিশেষে সর্বশেষে 1901 সনে এসে নিজেকে এবার সে দাবি করতে লাগলো, মাই খুদা কি
হুকুম কি মাফিক নবী হু, চিৎকার মেরে জোরে কোন নাউজুবিল্লাহ, যে আমি আল্লাহর বিধান অনুপাতে আমি নবী। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর পরে কোনো নবী আছে? যারা বলেন নাই মনে রাখেন, ওই দলে কিন্তু চলে যাবেন। আরো জোরে জানতে চাই, আমার নবীর পরে কোনো নবী আছে? ও মুসলমান, আকীদায়ে খাতমে নবুওয়াতের বেলায়, অর্থাৎ আমার নবী শেষ নবী, এই কথার বেলায় আমাদের অন্তত পক্ষে মুসলমান হিসাবে কোনো আপোষ থাকা দরকার না, আপোষ হওয়ার কথা না। আমি যেই কথাটা বলতে চাই, তাদের অনেক ভ্রান্ত আকীদা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু আকীদা ছোট্ট করে শোনা যায়, আর ওর ভিত্তিতেই তো ওরা কাফের হয়ে যায়। আল্লাহর ব্যাপারে তাদের আকীদা হলো আল্লাহ সে এমনি করে আল্লাহ মানব রূপীর মতো, অর্থাৎ আমার আল্লাহ নাকি নিরাকার নয়, আমার আল্লাহর একটা আকার আছে। দ্বিতীয় নাম্বার, তাদের আরো একটা আকীদা হলো খ্রিস্টানরাও নাকি জান্নাতে যাবে। তৃতীয় নাম্বার আরো আকীদা হলো মদ আর শুকর এটা যে আমার ধর্মের মধ্যে হারাম, সে এই কথা বলতে চায় মদ আর শুকর এটা হালাল। শুধু এতটুকুই নয়, আরো অসংখ্য আকীদা তাদের এভাবে করে করে ইসলাম পরিপন্থী, এমনকি যেই আকীদার কারণে তারা কাফের হয়। কিন্তু সেই জায়গায় আমার কথা নয়, কথা হলো আমার আজকে এই জায়গায় আকীদায়ে খাতমে নবুওয়াতের বেলায়, আকীদায়ে খাতমে নবুওয়াতের বেলায়, অর্থাৎ আমার নবী যে শেষ নবী, এটা শুধুমাত্র এক দলিলের ভিত্তিতে নয়। আমার নবী শেষ নবী, অসংখ্য শরীয়তের দলিল আছে, আমরা যেটাকে মানি অসংখ্য শরীয়তের দলিলের মধ্যে একটা হলো কোরআন, আমরা যেটাকে মানি। দ্বিতীয় নাম্বার হলো হাদিস, তৃতীয় নাম্বার হলো ইজমায়ে উম্মত, চতুর্থ নাম্বার হলো কিয়াস। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, আমার আল্লাহ কোরআনের মাঝে এইভাবে করে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। শুধু এতটুকু না, আল্লাহর নবী এভাবে করে বলেন, হাদিস দ্বারা এই কথা প্রমাণ হয়। আমার নবী বলেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বাদি ওয়ালা নবিয়্যা। উম্মত জেনে রাখো, নবুওয়াত এবং রিসালাতের এই দরজা বন্ধ হয়ে গিয়েছে, অতএব আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূলও নাই। আর তৃতীয় নাম্বার শরীয়তের দলিল হলো আর ইজমায়ে উম্মত। ইজমায়ে উম্মত, সমস্ত ইজমায়ে উম্মত হলো উম্মতের ঐক্যমত। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি এই কথা তিনি বলেন, যারা নাকি নবীর পরে নবী দাবি করবে, এটা কুফরি আকীদা, সে ব্যক্তি এমনি করে কাফের হয়ে যাবে। চতুর্থ নাম্বার, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি কোনো গোত্রীয় নবী, কোনো এলাকার নবী? কথা বলেন না কেন? আগেরকার জামানায় নির্ধারিত এলাকার নবী আগমন হতো। আগেরকার জামানায় নির্ধারিত সীমারেখা, অর্থাৎ নির্ধারিত, অর্থাৎ কিছু দিনের জন্য নবী আগমন করতেন, অথবা কোনো নবী চলে যাবার পরে সে যদি দিনকে অপূর্ণ রেখে যেতেন, তারপরে নবী আসতো। ও মুসলমান, আমার নবী আসার পরে আমার নবী এক কথাই বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি রাসূলুল্লাহ বললাম, আজ থেকে দিনকে আমি রাসূল পূর্ণ করে দিলাম। কাজে আমি একটা কথাই বলতে চাই, আহারে এই কথা যে আমার নবী এই দিনকে পরিপূর্ণ করেছেন। আমার নবী নির্দিষ্ট এলাকার নবী না, আমার নবী পুরো জাহানের নবী, আমার নবী নির্দিষ্ট সময়ের নবী না, আমার নবী আবাদুল আবাদের জন্য নবী। কাজী এই চার দলিলের ভিত্তিতে এই কথাই প্রমাণ হয় আমার নবী শেষ নবী। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা এবার বলবেন তারা আসলো কেন? আমার নবী কথা বলেছেন, আমার নবী বলেন, সায়াকুনু ফি উম্মাতিন সালাসুনা কাযাবুন। উম্মত অচিরেই 30 জন মিথ্যুকের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম আন্নাহু ইয়াজআমু নবিয়্যুন। তারা প্রত্যেকেই কথা বলবে, আমি হলাম নবী, আমি হলাম নবী। আমার নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। উম্মত জেনে রেখো, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমি একটা কথাই বলতে চাই, আমার আল্লাহ বলেন, ও মুসলমান এই কথা মনে রাখবেন, শুধু কোরআনের একটা আয়াত নয়, কোরআনের 99খানা আয়াত এটাই একমাত্র সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। রাসূলের একটা হাদিস নয়, 210খানা আয়াত হাদিস দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। শুধু এতটুকু নয়, ইজমায়ে উম্মত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী, কিয়াস দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী।
আমার নবী আরো বলেন, ও দুনিয়ার আমার উম্মতেরা তোমরা শোনো, ভালো করে শোনো, আমি রাসূলুল্লাহ চলে যাবার, আমি রাসূলুল্লাহ আসবার আগে আল্লাহ পাক নবুয়াতের একটা দেয়াল বানিয়েছেন, ওই দেয়ালের মধ্যে একটা ইটকে অপূর্ণ রেখেছেন। আমি রাসূলুল্লাহ আসবার পরে ওই ইটটা আমার আল্লাহ পরিপূর্ণ করে দিয়ে নবুয়াতের দেয়ালকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমি একটা কথাই বলতে চাই, এই দুনিয়ার জমিনে আমার নবীর বিদায়ের পরে মুসাইলামাতুল কাজ্জাব সেও মিথ্যা নবীর দাবি করেছিল। আবু বকরের মতো নরম মানুষটা পর্যন্ত তিনি ঘরে বসে থাকেন নাই, সাহাবাদেরকে নিয়ে এমনি করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। ও মুসলমান আমার বন্ধু আমার ভাই, এই জামানাতেও আজ এমনি করে গোলাম আহমদ কাদিয়ানি সে মিথ্যা নবী দাবি করেছে। আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, 2013 সনে এমনি করে আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি, তারা এমনি করে শাপলা চত্বরে এসেছিলেন। 13 দফার এক দফা সেটা হলো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। কিন্তু ওই মুহূর্তের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই, বরঞ্চ আশিক রাসূলদের বুকের ভিতরে রাবার বুলেট এভাবে এমনি করে খরচ করে আশিক রাসূলদের বুককে এভাবে করে করে গুলি করে জাজরা করে তাদেরকে হত্যা করা হয়েছে। ও মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা, সেই স্বপ্ন এখনো পর্যন্ত অপূর্ণ রয়ে গিয়েছে। আজ এই জমিনের বুকে আল্লামা আহমদ শফী নাই, এই জমিনের বুকে আল্লামা জুনায়েদ বাবনগরী নাই, এই জমিনের বুকে নুরুল ইসলাম জিহাদি রহমাতুল্লাহি আলাইহি তিনারা নাই। কিন্তু আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, তাদের যোগ্য উত্তরসূরিরা এই জমিনের বুকে রয়ে গিয়েছেন, তাদের এই যোগ্য উত্তরসূরিরা এখনো পর্যন্ত বেঁচে আছেন। ও মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা, বৃদ্ধ একজন মানুষ আব্দুল হামিদ মধুপুর বিশ্বাস হুজুর দামাত বারাকাতুহুম রয়ে গিয়েছেন। আহারে তাদের যোগ্য এমনি করে উত্তরসূরি আল্লামা মামুনুল হক তিনি এখনো পর্যন্ত রয়ে গিয়েছেন। তাদের যোগ্য উত্তরসূরি আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি এখনো পর্যন্ত এই জমিনে রয়ে গিয়েছেন। তাদের যোগ্য উত্তরসূরি আপনাদের ময়মনসিংহের খালিদ সাইফুল্লাহ এমনি করে হুজুর এখনো পর্যন্ত রয়ে গিয়েছেন। এখনো পর্যন্ত আপনাদের এই ময়মনসিংহের আহমদ আলী হুজুর এখনো পর্যন্ত রয়ে গিয়েছেন। এখনো পর্যন্ত এই জমিনের বুকে আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ রয়ে গিয়েছেন। আমি একটা কথাই বলতে চাই, আরে আজ যদি তারা আজ এমনি করে ময়দানের ভিতরে ডাক দেয় নবীর এমনি করে খতমে নবুয়াতকে ঠিকাবার লক্ষ্যে, নবীর এমনি করে দুশমনদেরকে এই জমিনের বুকে কাফের ঘোষণা করবার জন্য মুসলমান আন্দোলন করতে যেয়ে যদি আবার আপনার নিজের সন্তানের মায়া ত্যাগ করতে হয়, বিবির মায়া ত্যাগ করতে হয়, বাবার মায়া ত্যাগ করতে হয়, এমনি করে মায়ের মায়া ত্যাগ করতে হয়, ত্যাগ করে যদি ময়দানে যেয়ে অন্তত পক্ষের বুকের তাজা রক্ত দিয়ে শাহাদাতের সুরাপান করতে হয়, আমি জানতে চাই ময়মনসিংহ ফুলপুরের মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে শাহাদাতের সুরাপান করতে প্রস্তুত কারা কারা? একটু দাঁড়া দেখায়, একটু দাঁড়া দেখায়। মাশাআল্লাহ, বসেন, আপনাদের হৃদয়ের ভিতরে নবীর প্রেম আছে, এটাই তার বাস্তব প্রমাণ, সেজন্য কেউ বসে থাকতে পারেন নাই। আমার বন্ধুরা আমার ভাইরা, আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহর ঘোষণা, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, নবীর যত আদর্শের কাছে তোমরা থাকবা ততটুকু তোমরা এই দুনিয়ার জমিনে আমারও ভালোবাসা পাবা। এমনকি এই দুনিয়ার জমিনে তোমাদের জিন্দিগির গুনাহ মাফ হবে, তোমাদের ইজ্জতের জিন্দিগি তোমরা যাপন করতে পারবা। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে তেলাওয়াতকৃত আয়াতে বলেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তামাম পৃথিবীর এই মানুষগুলো তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তাদের জন্য কর্ম হলো, কাজ হলো একটা, সেটা কি? ফাত্তাবিউনি, নবী আপনি বলুন তারা যেন আপনার অনুসরণ আর অনুকরণ করে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। যদি করে, কাজ যদি একটা করে, পুরস্কার কল্পে আমি আল্লাহ তাদেরকে দুইটা জিনিস দান করব। প্রথম নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ যারা অনুসরণ আর অনুকরণ করবে ওই বান্দাদেরকে ভালোবাসবো। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ অনুসরণ আর অনুকরণকারী ওই বান্দার জিন্দিগির গুনাহকে মাফ করব। আবারও বলি না সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানান দিলেন, বান্দা
একটা কাজ করো, সেই কাজটুকুন হলো নবীর ইত্তেবা আর নবীর অনুসরণ আর অনুকরণ। পুরস্কার কল্পে আমি আল্লাহ দুইটা তোমাকে জিনিস দান করব। এক নাম্বার হলো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবো। এই দুনিয়ার জমিনে আমার এলাকার চেয়ারম্যান, আমার এলাকার মেম্বার যদি এই কথা বলে, তুমি যদি অমুক কাজটা করো তাহলে আমি তোমার প্রতি মহাব্বত করব, তোমাকে ভালোবাসবো, অবশ্যই সেই কাজটা করার জন্য আমরা আগ্রহী হয়ে যাই। কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমার হাবিবের অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহ ভালোবাসবো, কিন্তু আমাদের সেই আগ্রহ, আমাদের সেদিকে লক্ষ্য নাই। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দেন, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করব। এবার বলতে পারেন, হুজুর এমন সামান্য পুরস্কার এই দুনিয়ার জমিনে দালান কোঠার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি যদি আমার আল্লাহ দিত তাহলে হয়তোবা আমি খুশি হতে পারতাম। আমি বলি না না, বরঞ্চ দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি এটা সামান্য পুরস্কার এই দুনিয়ার জমিনে। ও আমার বন্ধুরা, আমার বাবা, এই দুনিয়ার জমিনে আপনি দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরির মালিক হলেন, কিন্তু ইন্তেকালের আগে ক্ষমার ঘোষণা আপনার হলো না। আল্লাহর কোরআন এটাই প্রমাণ করে, আপনার থেকে হতভাগা আর দুর্ভাগা আর পৃথিবীর বুকে কেউ নাই। কিন্তু এই দুনিয়ার জমিনে আপনি সাধারণ ঠেলাওয়ালা, আপনি সাধারণ দিন মজুর, আপনি সাধারণ একজন কৃষক, কিন্তু ইন্তেকালের আগে আপনার ক্ষমার ঘোষণা হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে। তাহলে জেনে রাখেন, আপনি বুঝে রাখেন, আপনি কেবলমাত্র সফল। এই কথা আমার নয়, আমার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাত অর্জন করতে পারলো, সে চির সফল কাম হয়ে গেল। এজন্য আপনাদেরকে যে কথাটা প্রথমেই বলতে চাই, নবীজির ইত্তেবা আর অনুসরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, নবীজির ইত্তেবা আর অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? নবীজি বলেন, উম্মত দুনিয়ার জমিনে সাহাবীরা আমাকে দেখে দেখে আমার আদর্শের অনুসরণ করেছে, আমার অনুকরণ করেছে, কিন্তু চিরকাল এই পৃথিবীর বুকে আমি থাকবো না। উম্মত জেনে রেখো, আমি চলে যাবার পরে তোমরা এই দুনিয়ার জমিনে দুইটা জিনিসকে পরিপূর্ণরূপে আঁকড়ে ধরে রাখবে। রাসূলুল্লাহ বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, দুইটা জিনিসকে পরিপূর্ণরূপে আঁকড়ে ধরে রাখো, তাহলে এই দুনিয়ার জমিনে তোমরা হেও হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, গোমরাহ হবে না। আল্লাহর নবী বলেন, একটা হলো কিতাবুল্লাহ, আমার আল্লাহর কিতাব কোরআন, আর দ্বিতীয় নাম্বার হলো আমি রাসূলুল্লাহর হাদিস। ও আমার বন্ধু, আমার ভাই, আজ পৃথিবীর বুকে মুসলমানের অধপতনের মূল কারণটা কি? মুসলমান আজ কিছু আদর্শকে ছেড়ে দিয়েছে, অথচ রাসূলুল্লাহ তিনি বলেন, আহারে আমার উম্মত, এই চারটা গুণ তোমরা যদি অর্জন করে নিতে পারো তাহলে তোমরা হবে তামাম দুনিয়ার বাদশা, আর তামাম দুনিয়া হবে তোমাদের গোলাম। আর এই চার গুণ যদি তোমরা অর্জন না করতে পারো, প্রযুক্তিগত দিক থেকে যতই উন্নতির শিখরে পৌঁছাও না কেন, তোমরা যদি এই দুনিয়ার জমিনে যত প্রযুক্তিগত দিক থেকে উন্নতির শিখরেও পৌঁছাও, কিন্তু তোমরা হবে লাঞ্ছনার শিকার, বেঈমানদের হাতে হবে অপদস্থ, বেঈমানদের হাতে হবে তোমরা জিল্লতি। এজন্য আমি আপনাদের কাছে চারটা গুণ শোনাবো, এই চার গুণ আমাদের অর্জন করা দরকার। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, তখনই রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ আর অনুকরণ হবে যখন আমার রাসূলের প্রতি আমার আপনার মহাব্বত, আমার আপনার ভালোবাসা পরিপূর্ণ থাকবে। একটু জোরে কোন ঠিক কিনা? কিন্তু নাই তো, আমার রসুলের প্রতি আমার আপনার আদর্শের, আমার আপনার রসুলের ভালোবাসা আমার আপনার অন্তরে নাই। কারণ এই দুনিয়ার জমিনে বাবার প্রতি ভালোবাসা আছে বিদায়, বাবাকে গালি দিলে অন্ততপক্ষে সন্তান হিসাবে আমরা গর্জে উঠি, মাকে গালি দিলে আমার আপনার মায়ের প্রতি ভালোবাসা আছে বিদায়, ওই মুহূর্তের মধ্যে আমরা মায়ের প্রতি ভালোবাসা আছে বিদায় আমরা মায়ের প্রতি ভালোবাসা থাকবার কারণে প্রতিবাদ মুখর হয়ে উঠি। কিন্তু আমার নবীকে আমরা ভালোবাসি এই কথা বলি, কিন্তু কশ্চিনকালও এটা হয় না আমার নবীকে গালি দিলে সকলের মুখ দিয়ে প্রতিবাদী কণ্ঠ সেই বেশি আসে না। একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য আপনাদের কাছে সর্বপ্রথম যে কথাটা বলতে চাই, আমার রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
আমার রসুলকে ভালোবাসি, আমরা এই কথা বলি, কিন্তু আমরা সকলেই ঐক্যমতে এটা আমরা কখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারি না। যদি বাস্তবায়ন হতো তাহলে এই জমিনের ভিতরে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলার সাহস দুঃসাহস এই পৃথিবীর বুকে নাস্তিক আর মোরতাদ ইহুদির খ্রিস্টানের দালালা দেখাতে পারত না। একটু জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই সেই কথাটুকু হলো, আজ এই পৃথিবীর বুকে বর্তমানে আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করা হয়, আমার নবীর এমনি করে আমার নবীর চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করা হয়। দার্থহীন কণ্ঠে একটা কথাই বলতে চাই, আগাম দিনে কোনো নাস্তিক আর মুরতাদ ইহুদি খ্রিস্টানের দালাল যদি আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলে, আমার নবীর চরিত্রের মধ্যে কালিমা লেপন করার চেষ্টা করে, খোদার কসম দল বেদল বুঝি না, অন্ততপক্ষে ওই নাস্তিক আর মুরতাদটাকে ইহুদি আর খ্রিস্টানের দালালকে শায়েস্তা করে ছাড়বো। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এজন্য আমার নবীর প্রতি ভালোবাসা শতভাগ আমাদের থাকা লাগবে। যদি ভালোবাসা থাকে তাহলে অন্তত পক্ষে নবীর ইত্তেবার অনুসরণ অনুকরণ করা যাবে। ও দোস্ত, আমি আপনাকে যখন নাকি নওজোয়ানকে জিজ্ঞাসা করি, এই নওজোয়ান মাথার চুলের কাটিনটা এমন কেন? বলে হুজুর এটা হলো মেসির কাটিন। বলে দিলে কেন? মেসিকে ভালোবাসি। এই নওজোয়ান প্যান্ট এভাবে ছিঁড়া কেন? বলে কেন কাটিনটা দিলে? এই কাটিন কেন পরলে? বলে হুজুর আমি সালমান খানকে ভালোবাসি, এটা সালমান খান কাটিন। ও মুসলমান, যদি আমি রসুলকে ভালোবাসি, রসুলের কাটিন রসুলের আদর্শ আমার আসবে, রসুলের সেই সুন্নাহগুলো আমার জীবনের মধ্যে বাস্তবায়িত হবে। এজন্য রসুল্লাহ বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। উম্মত জেনে রেখো, তোমরা যদি এই 4 গুণ অর্জন করতে পারো তাহলে তোমরা হবে তামাম দুনিয়ার বাদশা আর তামাম দুনিয়া হবে তোমাদের গোলাম। 1 নাম্বার রাসূলুল্লাহ বলেন, হিফজু আমানাতিন। ও উম্মত, আমানতের হিফাজত করো। আজ আছে কি আমাদের মধ্যে আমানতের হিফাজত? ফুলপুরবাসীর মনে হয় আছে, এজন্য কথা বলতে চায় না। আরে কথা বলেন, আছে কি আমানতের হিফাজত? আরে নাই, আমার আপনার মধ্যে আমানতের হিফাজত নাই, বরঞ্চ আছে কেবলমাত্র খেয়ানতের প্রতিযোগিতা। আমার বন্ধু, আমার ভাই, অথচ আমরা কোন নবীর উম্মত? আমার নবী কেমন আমানতদার ছিলেন, আমার আল্লাহ আমানতের প্রতি কতটুকু গুরুত্ব দিয়েছিলেন, এতটুকু কথা আপনাদেরকে ছোট্ট করে বোঝাই। সর্বপ্রথম জেনে নেই আমার আল্লাহ আমানতের প্রতি কতটুকু গুরুত্ব আমার আল্লাহ প্রদান করেছেন। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, আপনারা জানেন আল্লাহর নবী বাইতুল্লাহ থাকা অবস্থায়, আহারে ওই অবস্থার মধ্যে তিনি বাইতুল্লাহের ভিতরে যে নামাজ পড়ার একটু মনের আশা ব্যক্ত করেছিলেন। চাবিটুকুন ছিল উসমান ইবনে তালহা নামক একজন ব্যক্তির কাছে। যখন আল্লাহর নবী যে বললেন, ও উসমান দাও না একটু বাইতুল্লাহর চাবিখানা, একটু বাইতুল্লাহর ভিতরে ঢুকবো আর আমি 2 রাকাত নামাজ আদায় করব। ওই মুহূর্তের মাঝে উসমান ইবনে তালহা সে এবার বলেছিল, শোনো মোহাম্মদ, দেওয়া যাবে না, কারণ মক্কার কাফেররা, মক্কার লিডাররা আমাকে এই চাবিখানা আমার কাছে আমানত রেখেছে। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, উসমান জেনে রেখো, একদিন এই মক্কা আমি বিজয় করব এবং এই চাবিও আমার হাতে আসবে। যেই কথা সেই কাজ। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, পুনরায় আবার মক্কায় আসলেন, এই মক্কা বিজয় করলেন। আমার নবীজি এবার ওই উসমানকে খুঁজতে লাগলেন। উসমান ভয়ে প্রকম্পিত, সে এবার লুকায়িত। এবার আল্লাহর নবীর সাহাবীরা তাকে ডেকে কাছে আনলেন এবং নবীজির সামনে দাঁড় করালেন। আমার নবীজি এবার তার কাছ থেকে চাবিখানা চাইলেন। উসমান এবং চাবিখানা দিয়ে দিল। ওই মুহূর্তের মাঝে পাশে ছিল অন্যান্য সাহাবায়ে আজমাইন, নবীজির খুব কাছের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা প্রত্যেকেই এই কথা ভাবতে লাগলো, নবীজি যেহেতু তার কাছ থেকে চাবিখানা নিয়ে নিয়েছে, এবার বুঝে আমার হাতে বাইতুল্লাহর চাবিকে হস্তান্তর করবে। ঠিক ওই মুহূর্তের মাঝে আমার আল্লাহ একখানা আয়াত নাজিল করলেন আমানতের গুরুত্ব বোঝাবার জন্য। আমার আল্লাহ জানান দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ নির্দেশ করেছেন যে তোমাদেরকে আমানতের হকদারের কাছে তার আমানতকে বুঝিয়ে দেবার জন্য। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ বলতে খুব কষ্ট হচ্ছে না ভয় হচ্ছে? হ্যাঁ, সুবহানাল্লাহ অর্থ কি একটু জোরে বলেন তো? সুবহানাল্লাহ। হুজুর কইলো, আপনারা কইতে পারলেন না, অথচ আমি জানি ময়মনসিংহের মানুষ আপনারা আলেম প্রিয়, আলেমদের সোহবতে থাকেন, আপনারা আলেমদেরকে ভালোবাসেন, যার কারণে আলেমদের মোটামুটি যা কিছু জানা আপনাদের জানা আছে। সুবহানাল্লাহ আমরা পড়ি কিন্তু বলতে পারি না। সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ তুমি পবিত্র। আমার আল্লাহ পবিত্র না অপবিত্র? সবাই কয় না। আমার আল্লাহ পবিত্র না অপবিত্র? আমার আল্লাহ পবিত্র, এ কথা বলতে কোনো ভয় আছে?
আমার আল্লাহ পবিত্র, এই কথা বলতে কোনো ডর আছে? মুসলমান, এজন্য আপনাদের কাছে বলতে চাই, আমার আল্লাহ পবিত্র, এই কথা বলতে আমাদের কোনো ভয় নাই। আমার আল্লাহ পবিত্র, এই কথা বলতে আমাদের কোনো ডর নাই। কারণ টুকুন হলো, এই জমিনের মালিক তিনি কে? জবান খুলে চিৎকার মেরে হাতটা উঠা বলেন কে? আমার আপনার সৃষ্টিকর্তা তিনি কে? এই জবানের মালিক তিনি কে? দলিল নেই। আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এর বান্দা, রহমানকে জানো, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। আমার আল্লাহ বলেন, এর বান্দা, রহমানকে জানো, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আমার আল্লাহ বলেন, এর বান্দা, রহমানকে জানো, রহমান হলেন তিনি, কথা বলার যোগ্যতা দিলেন যিনি। ও ময়মনসিংহ ফুলপুরের মুসলমান, একটা কথাই বলতে চাই, আমার আল্লাহর এই জমিনের মধ্যে বসে আমার আল্লাহর দেয়া জবান দিয়ে আমার আল্লাহর পক্ষে বন্ধ রাখাইতে গিয়ে, আমার আল্লাহর প্রশংসা করতে গিয়ে, আমার আপনার যদি জেল হয়, আমার আপনার যদি জরিমানা হয়, আমার আপনার যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, ফাঁসির কাষ্ঠে ঝুলে শাহাদাতের সুদাবান করতে প্রস্তুত কারা কারা, দুয়ারটা উঠে আমার আল্লাহকে দেখা। না লোক সুবিধা না, হাত উঠান, আওয়াজ ভালো না। হ্যাঁ, এটা জাগিয়ে দেন ভালো করে, গলাটার একটা কাশি দেন। হ্যাঁ, ক্লিয়ার করেন আবার। হ্যাঁ, এবার একটা কেউ মুরব্বী, হাত উঠান আপনি। এই যে আপনি সাদা জামা কাকা, হ্যাঁ মাশাল্লাহ, হ্যাঁ বুঝছে না, মনে করছে নতুন নতুন আর কি। হ্যাঁ, এবার জাকি দেন, আবার গলাটার একটা কাশি দেন। হ্যাঁ, এবার দেন নারা তাকবীর, আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম। আবার কিন্তু ডন্ডি লাগাই দেবো, জরিমানা দেবো করে দিলাম, পরে খাড়া গড়ায় তকবীর তো। আবার উঠান, আবার আগেরটা থুক্কু বলিস, আবার বলেন নারা তাকবীর, আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম। তোমার নেতা আমার নেতা, নারা তাকবীর। ও মুসলমান, জানতে চাই আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই? না, আপনাদের সামনে ওয়াজ করান যাইব না, এমনি মাইকের সমস্যা। আবার যদি আপনার সমস্যা হয় তাহলে আজকে ওয়াজের কোনো সবই সমস্যা হইব। কাজে আপনাদের কাছে জানতে চাই, ওয়াজ শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন, আমি আবারও জানতে চাই আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই? আরো চিৎকার মেরে বলেন, আছে না নাই? ও মুসলমান, আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার কত আপনাদেরকে ছোট্ট করে বলে যাই। আমি আপনাদের কাছে যেই কথাটুকুন বলতে চাই, আপনারা বলেন এই জায়গার ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে কি হবে? আমি বলি না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন তো এখানে, কিন্তু বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দিবেন আমার আল্লাহ। ঘোষণা আমার আল্লাহর। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে আল্লাহর নাম নিলে মুমিনের অন্তর বিগলিত হয়, কিন্তু বেঈমানদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? মুসলমান, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমি লম্বা পৃথিবীর এমনি করে সাহাবীদের ইতিহাস শোনাবো না, এমনকি নবীদের ইতিহাস শোনাবো না, কেবলমাত্র করে যাওয়া এক ঘটনা শোনাবো। 2022-এর এমনি করে 8 ফেব্রুয়ারিতে তাম পৃথিবী জুড়ে একটাই মাত্র ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে একটা নাম উচ্চারিত হয়েছিল, সেটা আমার আল্লাহর নামের ধ্বনি। কার মাধ্যমে? আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের মুস্কান বিন হুসাইন, আমার বোন যখন কলেজের মধ্যে গিয়েছিল হিজাব পরিহিত অবস্থায়, ওই মুহূর্তের মধ্যে এমনি করে হিন্দু গেরুয়া যুবকগুলো তাদের এমনি করে ধর্মীয় ধ্বনি, জয় ইসলামের ধ্বনি যখন দিচ্ছিল, আমার মুসলিমা বোন ওই মুহূর্তের মধ্যে হাতটাকে মুষ্টি করে একটাই ধ্বনি দিয়েছিল, নারা তাকবীর। যখন আমার আল্লাহর নামের ধ্বনি দিয়েছিল, আমরা দেখতে পেয়েছিলাম ওই মুহূর্তের মধ্যে 25 থেকে 30টা যুবকের মুখ আস্তে করে বন্ধ হয়ে গিয়েছিল। একটু জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
ও মুসলমান, আপনাদের কাছে জন্য বলতে চাই, আমার আপনার সুবহানাল্লাহ, আমার আপনার আলহামদুলিল্লাহ, আমার আপনার আল্লাহু আকবারের আওয়াজ যেন ক্ষীণ না হয়, বরঞ্চ এত জোরে যেন হয় অন্তত পক্ষে কাঁটাতারের ওপার পর্যন্ত যেন পৌঁছায়। কারণ কাঁটাতারের ওপার থেকে আমার এই বাংলা নিয়ে আজ নীল নকশা চলছে। আমার এই বাংলা থেকে কিভাবে ইসলামকে মিটিয়ে দেওয়া যায়, কাঁটাতারের ওপার থেকে বসে দাদা আর দাদি মিলে এই অবস্থার ভিতরে আমার এই বাংলার জমিন নিয়ে নীল নকশা আঁকছে। এই জমিন থেকে কিভাবে কওমি মাদ্রাসাগুলোকে উঠিয়ে দেওয়া যায়, কাঁটাতারের ওপার থেকে এভাবে বসে বসে নীল নকশা আঁকছে। বাংলার জমিন থেকে কিভাবে টুপি দাড়িওয়ালাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, কাঁটাতারের ওপার থেকে অন্তত পক্ষে এই নীল নকশা আঁকছে। বাংলার জমিন থেকে কিভাবে আজানকে বন্ধ করে দেওয়া যায়, আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজের মাধ্যমে তাদেরকে বুঝাতে হবে অন্তত পক্ষে এই জমিন থেকে তোদের এমনি করে পিতৃপুরুষদের গৌর গোবিন্দদেরকে এই জমিন থেকে আমরা বিদায় করেছি আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে। প্রয়োজন হলে আবারও আমরা আল্লাহু আকবর ধ্বনি দিব, এই জমিন থেকে তোদের পেটাত্তাদেরকে বিদায় করে ছাড়বো। ঠিক কিনা জোরে বলো মুসলমান? ডেলিভারি ম্যান আসতে দিছে, এজন্য আপনারাও আসতে দিছে। দাঁড়ান দাঁড়ান, দাঁড়ায় দেন, মাইক লাগবে না, দাঁড়ায় দেন। মাশাআল্লাহ, আমার ভাইকে আল্লাহ পাক হযরত ওমরের মতো কবুল করুন। না কিপটা আপনারা, এক নম্বর কিপটা। আরো জোরে কোন আমিন। নিজেরাও দিব না, আবার আরেকজন দিলেও তার জন্য দোয়াও করব না। আরে এই ওমরের জন্য এক ওমরই তো পৃথিবীর চিত্রপট দিয়ে দিয়েছিল। আপনারা জানেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ওই মুহূর্তের মাঝে সূচনা লগ্নে যখন মুসলমানরা যখন চরম নির্যাতনের শিকার, ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বারবার দোয়া করছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বি ওমরাইন, ও আল্লাহ দুই ওমরের এক ওমর দ্বারা ইসলামকে শক্তিশালী করো। একজন হলো ওমর ইবনুল হিশাম, যারে চেনেন আপনারা আবু জেহেল বলে, আরেকটা হলো ইসলামের নায়ক ওমর ইবনুল খাত্তাব। যখন নাকি হযরত ওমর ইবনুল খাত্তাবের লম্বা সেই ঘটনা আপনাদেরকে শোনাতে চাই না, কালিমার এমনি করে গ্রহণ করলো, ওই মুহূর্তের মাঝে আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মুসলমানের সৈন্য সংখ্যা কত? আল্লাহর নবী বলে, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ দরকার আছে। বলে, ওমর তোমাকে নিয়ে কেবলমাত্র এখন সৈন্য সংখ্যা 40 জন। চিৎকার মেরে জোরে কর না আল্লাহু আকবার। 40 জন, চলেন একটু বাইতুল্লাহর সামনে যাই। কেন বাইতুল্লাহর সামনে যাবা? বলে, ইয়া রাসূলুল্লাহ দরকার আছে, একটা ঘোষণা দিব। বলে, ওমর আমরা তো একদম স্বল্প। বলে, রাসূল চিন্তা করার কোনো দরকার নাই, আমি খাত্তাবের ছেলে ওমর আছি তো। আল্লাহর নবীকে নিয়ে এবার বাইতুল্লাহর সামনে গেলেন, তরবার এটাকে উন্মুক্ত করলেন। সেদিন একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণটা কি আমি আপনাদের সামনে দিব? কিন্তু পরে কিন্তু দাঁড়ায় হইল স্লোগান দিতে হইব। দিতে পারবেন তো? কারণ ওমরের তো যোগ্য উত্তরসূরি আপনারা, হযরত হানজালার তো যোগ্য উত্তরসূরি আপনারা, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার তো যোগ্য উত্তরসূরি আপনারা। কাজী তারা দিনের জন্য কখনো পিছপা হতেন না। তারা হযরত খালিদ বিন ওয়ালিদ তো এমন ছিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদের সামনে যখন বলা হতো কে আছো 1 লক্ষের মোকাবেলা করবে, হযরত খালিদ বিন ওয়ালিদ একাই তিনি দাঁড়িয়ে যাইতেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জামানার মধ্যে তাম পৃথিবী জুড়ে বেঈমান আর বেঈমান। হযরত ওমর তরবার একটাকে উন্মুক্ত করে সেদিন একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ভাষণটুকু ছিল এমন, হযরত ওমর বলতে লাগলেন, ও মক্কার কাফের মুশরিকেরা, তোমরা ভালো করে শোনো, আমি খাত্তাবের ছেলে ওমর ঘোষণা করছি, কেউ যদি তার মায়ের কুলকে খালি করতে চাও, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি তার সন্তানকে পিতৃহারা করতে চাও, আসো আমি ওমরের সামনে, আসো আসো আমার রাসূলের গায়ে আঘাত করার চেষ্টা করো, আসো ইসলামকে মিটাবার চেষ্টা করো, আসো আযানকে বন্ধ করে দেবার চেষ্টা করো, আসো আমার নবীর সাহাবীদের গায়ে আঘাত করার চেষ্টা করো, আমি ওমর তার গর্দানকে আলাদা করে দিব। ও ফুলপুরের মুসলমান, একটা কথাই বলতে চাই, আজ এই জমিনে গৌর গোবিন্দ নাই, কিন্তু গৌর গোবিন্দের পেতাত্তারা রয়ে গিয়েছে। যারা এই গৌর গোবিন্দের পেতাত্তারা বাংলার জমিনে বসে বসে ইসলামকে মিটাবার চেষ্টা করছে, মাদ্রাসাগুলোকে ধ্বংস করবার চেষ্টা করছে, শিক্ষা সিলেবাসকে নষ্ট করবার চেষ্টা করছে, পর্দাকে নিষিদ্ধ করবার
দেওয়ার চেষ্টা করছে। খোদার কসম কেটে একটা কথাই বলতে পারি, আবার যদি এদেশের রাহবারে হকরা তাদের বিরুদ্ধে যদি আজ তাদেরকে দমাবার লক্ষ্যে, তাদেরকে জমিন থেকে দাঁড়াবার লক্ষ্যে আবার ময়দানে ডাক দেয়, বুকের তাজা রক্ত দিয়ে তাদেরকে প্রতিহত করতে কারা কারা প্রস্তুত আছো? হাতটা উঠে আবারও দেখা। এজন্য আল্লাহর নামের ধ্বনি আসতে দিবেন না জোরে দিবেন? জোরে দিলে একবার জোরে কোন তো সুবহানাল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, এতক্ষণে বোঝা যাচ্ছে আপনারা ময়মনসিংহের মানুষ। আসলে ব্যাপার হলো কি, আপনাদের আওয়াজ না শুনে আমি এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম যে আগের মানুষ মনে হয় নাই, কারণ বড় আশা নিয়ে আসছি। দুপুর মানে আপনার 12টায় না খেয়ে রওনা দিছি আপনাদের আমার পুরন ঢাকায় অর্থাৎ কেরানীগঞ্জ থেকে আসছি আপনাদের এখানে কয়টা 9টা বাজে আসছি। তার মানে শুধুমাত্র নেমে নামাজগুলো পড়ছি, বাকি পুরো সময় গাড়ির মাঝে। অতএব শরীরটা আমার দুর্বল না আপনাদের দুর্বল? হ্যাঁ, যদি আপনারা কিছু সার্ভিস দেন, কিছু কথা বলে যাব। এবার একটু করে উচ্চ সুরে বলতে পারবেন তো একবার আলহামদুলিল্লাহ? আর চিৎকার মেরে বলতে পারবেন তো আল্লাহু আকবার? মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতের বেলায় বড় গুরুত্ব দিয়েছেন। শুধু এত নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনিও আমানতের বড় গুরুত্ব দিয়েছেন। আমরা হলাম এমনি করে আমানতদার নবীর খেয়ানতদার উম্মত। ও আমার মুসলমান, আমার বন্ধুরা, আল্লাহর নবী কেমন আমানতদার ছিলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে ফরমান হলো, হাবিব আজ রাতেই আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, ওই মুহূর্তের মধ্যে আমার নবীর কাছে মক্কার অনেক মানুষ আমানত রেখেছিল, তাদের অর্থ, তাদের স্বর্ণ গহনা, এভাবে করে অন্যান্য জিনিস পর্যন্ত আল্লাহর নবী এগুলো নিয়ে যেয়ে চলে যেতে পারতেন মক্কা ছেড়ে মদিনায়। কিন্তু নবীজি এমন কাজটুকুন করেন নাই। নবীজির ওই আমানতটাকে ফিরা দেবার লক্ষ্যে আল্লাহর নবী হযরতে আলীকে ডেকে ডেকে বলতে লাগলেন, আলী রে, ও আলী, তুমি ভালো করে শোনো, আমি মক্কার জমিন থেকে মদিনায় চলে যাব। মদিনায় যাবার পরে ওই মুহূর্তে মক্কার মানুষগুলো আমাকে খুঁজতে আসবে। এই নাও, এই খাটিয়ার উপরে তোমাকে শায়িত করে গেলাম, আর সম্পদগুলো সম্পূর্ণ তাদের নাম ঠিকানা বায়োডার সহকারে দিয়ে গেলাম। আমি চলে যাবার পরে তুমি পরে আসবে, আর প্রত্যেকের মালগুলো তুমি প্রত্যেককে বুঝিয়ে দিবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই কথা বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির তো ঈমানই নাই যার মাঝে আমানতদারি নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, ও আমার বাপ, ও আমার নওজোয়ান যুবক, আমানতের খেয়ানত নয়, বরঞ্চ আমানতের পূর্ণ আমানতদারির সাথে আমাদের আমানত ফিরা দেওয়া লাগবে। যদি আমানত আমি আপনি ফিরা দিতে পারি, হবেটা কি? বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন এর নজির হাজার দুনিয়ার জমিনে দেখিয়েছেন। তাজকিরাতুর রশিদ একখানা কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে। ওই ঘটনাটুকুন হলো এমন, একজন বৃদ্ধা মহিলা, আগেরকার দিনের বাজার ঘাট বড় কঠিন ছিল, অর্থাৎ সপ্তাহে একদিন বাজার বসত, আর ওই বাজারের মধ্যে একদিন যে ক্রয় করত, সারা দাবটা ওই বাজার নিয়ে এমনি করে চলে না। আগে এমন বর্তমানে যেমন ঘরের কোনায় কোনায় দোকান এমন ছিল না। আগে সপ্তাহে একদিন বাজার বসতো, আর ওই বাজারের মধ্যে সপ্তাহে একদিন যেত, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসতো, পরের সপ্তাহে আবার যেত। মহিলা, এবার ওই বৃদ্ধা মহিলা লাঠিতে বর করে করে বাজারে গিয়েছে বটে। বাজারে যাবার পরে একখানা কৌটা ঘি কিনছে, বাড়িতে সেই ঘি নিয়ে যখন আসছে, ঘি যখন ডালবার পরে এবার তাকায় দেখে ওই ঘিয়ের সাথে 1 পয়সা এমনি করে পড়েছে। এবার মহিলা এবার মনে মনে ভাবতে লাগলো, না রে, এই ঘি তো অন্তত পক্ষে কিনেছি আমি, ঘিয়ের সঙ্গে তো পয়সা কিনি নাই, অবশ্যই এই পয়সা ঘি বিক্রেতা সে এর মাঝে ভুলে ঢুকিয়ে দিয়েছে, অতএব ঘিটা আমার কিন্তু পয়সাটা আমার না। কাজী এই পয়সার আমানত সে ফেরাবার লক্ষ্যে পরের সপ্তাহে সে দাঁড়িতে বর করে করে বাজারে গিয়েছে। বৃদ্ধা মহিলা বাজারে যাবার পরে তাকা দেখে ওই মুহূর্তের মাঝে এমনি করে বিক্রেতা, ঘি বিক্রেতা আসে নাই। এবার তিনি চলে আসলেন, ভারাক্রান্ত
হৃদয় নিয়ে আবার দ্বিতীয় সপ্তাহ গেলেন। দ্বিতীয় সপ্তাহে যাবার পরে টাকা দেখে এবার ওই এমনি করে ঘি বিক্রেতা আসে নাই, আমানতদারের সেই পয়সাটা ফেরায় দেবার লক্ষ্যে তৃতীয় সপ্তাহ যখন আর যাওয়ার তার সুযোগ হয় নাই, কারণ তার আগেই সেই ইন্তেকাল করেছে। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, যখন তাকে এমনি করে কবরের মাঝে রাখা হলো, কবরের মাঝে রাখবার পরে ঠিক ওই মুহূর্তের মাঝে কবর থেকে কেমন যেন আরবি আওয়াজ বেশি আসতেছে। জবান খুলে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার আরবি আওয়াজ, আরবি কথা বুঝে কারা? উত্তরটা একটু জোরে দিবেন। আপনারা যা করে কর, ও বললাম বলছি, তারা কিছুই তো বোঝে না, তাদের তো শুধুমাত্র দৌড় মসজিদ পর্যন্ত। আরে এই দেশের ভিতরে বসে বসে, আমাদের টকশোয়ের মধ্যে বসে বসে আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী, আমি বুদ্ধিজীবী করে কেমনে কই, কারণ যারা মনে করেন আপনার চাকরি কইরা ভাত খায় ওরা কয় চাকরিজীবী, যারা বুদ্ধি বেচ্চা ভাত খায় ওরে কয় বুদ্ধিজীবী। তবে আমার দেশের বুদ্ধিজীবীগুলো ইসলামের সপক্ষে কাজ করে নাই, ইসলামের বিপক্ষে কাজ করেছে। কারণ এই দেশের বুদ্ধিজীবী ছিল শাহরিয়ার কবির, মুনতাসির মামুনদের মতো ব্যক্তিরা। এই দেশের বুদ্ধিজীবী ছিল শাহ জাফর ইকবালের মতো ব্যক্তিরা, যারা ইসলামকে এই দেশ থেকে মুছে দেওয়ার চেষ্টা করত। খোদার কসম, এদেরকে আমরা সামনে পেলে অন্ততপক্ষে জুতা পেটে ছাড়া আর কিছু করবো না। ঠিক কিনা জোরে বলে মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, ওই বুদ্ধিজীবীরা আলেমদেরকে বিভিন্ন কটূক্তিমূলক বাক্য ব্যবহার করত, আমাদেরকে বিভিন্নভাবে নিচে করার, হেয় করার চেষ্টা করত। তবে যত যা কিছুই হোক না কেন, ওই দিন আর জোরে কন্যা, ওই দিন আর গেছে গা, গেছে গা। এখন বর্তমানে নতুন হাইব্রিড নেতারাও মোল্লাদের ভুল ধরতে আসে। আমরা দেখতে পেয়েছি গতকাল কিশোরগঞ্জের মাটিতে আমাদের ভাই আলী হাসান ওসামাকে, আলী হাসান ওসামা, হ্যাঁ, সে যে মুহূর্তের মাঝে বক্তব্য দিচ্ছিল, ওই মুহূর্তের মধ্যে এক হাইব্রিড নেতা উঠছে পাশে। আলহামদুলিল্লাহ, এটা তো মুক্ত, নেতা মুক্ত মঞ্চ এটা, আলহামদুলিল্লাহ বলি না, সরে বলি না আলহামদুলিল্লাহ। অনেক মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালারা দাওয়াত দেয় হাইব্রিড নেতাদেরকে। ওই নেতারা যখন মঞ্চে আসে, ওই মুহূর্তে তাদের জন্য কি গরমের এক ভাব। আরে বেটা, এই শ্রোতা তোর জন্য আসে নাই, এই শ্রোতা আনছে, শ্রোতা আসছে কেবল আলেমদের মহাব্বতে, কোরআনের মহাব্বতে। আরো জোরে বলেন ঠিক কিনা? ও আইসা মুসান্দরে সুন্দরভাবে বসে, ও মনে করে আমার জন্য আসছে। এমনও অনেক জায়গায় ঘটে, আরে ওয়াজের মধ্যে কুত্তায় মুখ দিছে। কথা বলেন না কেন? হ্যাঁ, আমার ভাই আলী হাসান ওসামা যখন নাকি তিনি অত্যন্ত ভদ্রতার পরিচয় দিয়েছেন, যখন নাকি মাইক ধরে যখন নাকি পরিচালক সে এমনি করে কথা বলছিল, সুন্দর করে তিনি আস্তে করে বয়ান ছেড়ে চলে গিয়েছেন, বয়ান ছেড়ে দিয়েছেন। নেতাকে যখন সাধুবাদ জানানো হলো, কাজে আমার বয়ানের এখন সময় নাই। তার 2-3 দিন আগে আমাদের কুমিল্লা মাদায়ার মাঝে আমার ভাই সাইদ আহমদ, মুফতি কলরব সাইদ আহমদকে এমনি করে এক নেতা এসে বলছে রাজনৈতিক কথা বলবেন না, তাকে ধর্মীয় জ্ঞান দেওয়ার চেষ্টা করছে। এখন আমার একটাই কথা, সেই কথাটুকুন হলো, ধর্মীয় জ্ঞান যদি ওই নেতার থেকে শিখতে হয়, ধর্মীয় জ্ঞান যদি ওই নেতার কাছ থেকে আমাদের বুঝতে হয়, তাহলে 12 বছর আমরা আমাদের মাদ্রাসায় ডালের পানি খেয়ে যে পড়াশোনা করেছি সেটা আমাদের বিফলে চলে যাবে। আমরা একটা কথাই বলতে চাই, তোমাদের মতো নেতাদের থেকে আমাদের ধর্মীয় জ্ঞান নেওয়ার প্রয়োজন নাই। আমাদের ধর্মীয় জ্ঞান নেওয়ার জন্য আমাদের আসাতেজায়ে কেরামি যথেষ্ট ছিল, তাদের কাছ থেকে তারা এমনি করে আকাবিরিন দিনদের থেকে পরিপূর্ণ ধর্মীয় জ্ঞান আমাদেরকে দিয়েছেন। কাজে আগাম দিনের জন্য তোমাদের একটাই বার্তা, সেই বার্তাটুকুন হলো, মাহফিলে আসবে, ভোট চাবে, সমস্যা নাই, আলাদা মঞ্চ করে তোমরা ভোট চাও। যদি মাহফিলে এসে ইনশাআল্লাহ অন্তত পক্ষে আগাম দিনে যদি কোনো আলেমদের ত্রুটিকে রদ্দ করার চেষ্টা করা হয়, খোদার কসম, এদেশের তাওহীদি জনতা অতীতের বাংলার জমিনে বর্ডার পাস করে অন্তত পক্ষে পার হওয়ার সুযোগ দিয়েছিল। আগাম দিনে যারা মনে মনে মন কলা খাচ্ছ, তারা যদি এই জমিনে এসে আলেমদেরকে কটূক্তি করার চেষ্টা করো, মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করো, খোদার কসম, বাংলার তাওহীদি জনতা তোমাদেরকে জমিনে পুঁতে দিবে। ঠিক কিনা জোরে বলে মুসলমান? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের স্লোগান শিখাইছে যে কথাটা, যাক, আপনারা তো তারপরে মুখে মুখে বলছেন। আমাদের পুরন ঢাকায়
আমাদের একটা সংগঠন ছিল জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ বংশাল, সেটার দায়িত্বে আমি ছিলাম। আমাদের বড় বড় সম্মেলন হতো। তো আমাদের শাহবাগে যেমন একজন অগ্নিকন্যা ছিল, নাম কলি, চিনেননি তারে? তা আমাদেরও একজন অগ্নিবয় ছিল। আমাদের খেলাফত বাংলাদেশ খেলাফত মজলিসের আগের আমির যিনি ছিলেন, আমাদের নূরপুরি সাহেবের ছেলে মুফতি সাহেব, আমার মসজিদের 7 বছরের ইমাম ছিলেন সে। তার কণ্ঠটাও সে স্লোগানের জন্য যথেষ্ট ছিল। তো একদিন যখন নাকি সে স্লোগান দিচ্ছিল নারে তাকবীর আল্লাহু আকবার, পাবলিকে বলছিল, এখন সে বলতেছিল বদরের হাতিয়ার, পাবলিক কয় ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। পাবলিক কয় ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। শাহজালালের তলোয়ার কয় ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। তা আপনারা তো এমন ভুলভাল বইলেন না, ভাই শিখায় দিচ্ছে, অন্তত পক্ষে আপনারা সেভাবেই দিবেন তো ইনশাআল্লাহ। বইলেন অভ্যাস করেন, এগুলো বলার দরকার, কারণ এগুলোই আমাদের স্লোগান। কই কি কোন দলের মার্কা ওটা আমাদের স্লোগান না। নেতার এমনি করে স্বীকৃতি দেওয়া এটা আমার ইমানি দায়িত্ব না। ইমানি দায়িত্ব হলো ইসলামী স্লোগান দেওয়া। জোরে কোন ঠিক কিনা? এই বইলা আপনি দলের থেকে বাইরে গেছেন এমন না, বরঞ্চ দল করেন, আপনার দল থাকতে পারে, কিন্তু ইসলামের সপক্ষে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? ইসলামের সপক্ষে আওয়াজ উঠাবার দরকার আছে না নাই? আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদেরকে শোনায় যেতে চাই, এই দুনিয়ার জমিনে আলেম ওলামারা তারা কেবলমাত্র এই দুনিয়ার জমিনে সম্মানিত, এই জন্য আরবিও তারা বুঝে, যার কারণে আলেমকে ডেকে আনা হলো। মসজিদের ইমামকে কি বলে মহিলা, ওই মুহূর্তের মাঝে মহিলা এবার ডেকে ডেকে বলতে লাগলো, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি সাধারণত একজন 1 পয়সার আমানত ফেরত দেবার জন্য যতবার আমি লাঠিতে বড় করে করে আমি বাজারে গিয়েছিলাম, আমার আল্লাহ পাক আমার এই আমানতের ব্যাপারে এতটা খুশি হয়েছেন, আমার এই আমানতদারিতার ব্যাপারে এতটা খুশি হয়েছেন, আমার আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে প্রতি কদমে কদমে আমার জান্নাতের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আজ থেকে অন্তত পক্ষে নিয়ত করব যে আমরা আমানতের খেয়ানত করব না। আমার বাবা অনেকে এমন আছেন, গ্রামের মধ্যে এই ঘটনা বেশি ঘটে, সেটা হলো আমানতের খেয়ানতদারি কেমন করে, অন্যের এরিক্ষেতের লাইল নিজের মাঝে দখল করে, শুধু এতটুকু না, বরঞ্চ অন্যের বাড়ির পীড়া নিজের বাড়ির মধ্যে ঢুকায়া, শুধু এতটুকু না, অন্তত পক্ষে অন্যের উপরে জবর দখল করা। আর এমন যে ভূমিদস্যু আমাদের গ্রামের ভিতরে বহুত আছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, অন্যের জমিন দখল করার তার নেশা এখনো পর্যন্ত ছোটে নাই, এমন সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আমার বাবাদেরকে একটা কথাই বলবো, বাবা বলেন আমাকে একবার এই কথাটুকুন বলেন আপনার কবরে তো আপনিই যাবেন, আপনি চলে যাবার পরে এই দুনিয়ার জমিনে যাদের জন্য সম্পদ করে গেলেন, যেই সন্তানের জন্য বাপ আপনি সম্পদ করে গেলেন, ওই সন্তান এভাবে করে করে কোনোদিন আপনি চলে যাবার পরে আপনার কথা স্মরণ করবে না। কারণ আপনি খেয়াল করেন, এই দুনিয়ার জমিনে আমার দাদা চলে গিয়েছে, দাদার কথা আমার তেমন মনে করি না, বাবা চলে গিয়েছে, বাবার কথা মনে করি না, ঠিক তথাপি আপনি চলে যাবার পরে আপনার সন্তান আপনার কথা মনে করবে না, বরঞ্চ ময়দানে মাহশরে ওই সম্পদের হিসাব আপনাকে দিতে হবে। বরঞ্চ ভোগ করলো কারা, শাস্তি পেল কারা, এই জিনিসটা মাথায় রাখবেন। আল্লাহ আমাদের আমানতদার বানিয়ে দেখ। চিৎকার মেরে জোরে বলি আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত 4 গুণ অর্জন করো, তাহলে তোমরা হবে তামাম দুনিয়ার বাদশা, আর তামাম দুনিয়া হবে তোমাদের গোলাম। 2 নাম্বার নবীজি বলেন, ওয়াসিদকু হাদিসিন, তোমরা সত্য কথা বলো। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আমরা সত্য কথা বলতে চাই না, বরঞ্চ আমাদের মাঝে আছে কেবলমাত্র মিথ্যার ছড়াছড়ি। আমার আল্লাহ পাক তিনি ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর তোমরা উত্তম কথা বলো। আল্লাহর নবী এভাবে করে তিনি ডাক দিয়ে বলেন, উম্মত শুনে রেখো, আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই কথাটা কতটুকু সত্য আপনাদেরকে ছোট্ট করে বুঝিয়ে যাই, লম্বা করে নয়। বরঞ্চ আমি আপনি ভাবি মিথ্যা বললে বুঝি দিতে গেলাম, না না না, বরঞ্চ আপনি আজ থেকে মিথ্যাকে পরিহার করে সত্যের উপরে অটল অবিচল অনড় থেকে আপনি সত্য কথা বলবার চেষ্টা করেন। আমার আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা কর্মের ভিতরে বারাকা দান করে দিবেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনার পিতার ঘটনা, যিনার পিতার নাম হলো ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি। তিনার জমানার এক ঘটনা, ওই মুহূর্তের মধ্যে একটা জায়গা নিয়ে মুসলমান আর হিন্দুদের মধ্যে দ্বন্দ্ব হয়। ওই অবস্থার ভিতরে মুসলমানদের ওই মসজিদের জমিনকে হিন্দুরা এবার দাবি করে বসলো এটা আমাদের জমিন। মুসলমানরা বলে না না না, এটা আমাদের জমিন। উভয়ের এবার যখন নাকি ঝগড়া হয়, উভয়ের মধ্যে যখন বাদানুবাদ হয়, ঠিক ওই বিচারটুকুন চলে যায় আদালতে। আদালতের ওই বিচারক ছিলেন একজন হিন্দু। তার কাছে এভাবে বিচার যাবার পরে এবার সে এবার ভাবতে লাগলো এটার বিচার আমি করব, তবে জাস্টিফাই করে করব, এমনি করে বিচারটুকুন করে দেওয়া যাবে না। উভয়ের কাছে এবার যখন নাকি দলিল চাইলো, কেউ দলিল দিতে পারলো না, প্রমাণ চাইলো, প্রমাণ দিতে পারলো না। পরিশেষে এবার বলতে লাগলো শোনো, তোমাদের এই দেশের ভিতরে, তোমাদের এলাকার ভিতরে এমন কোনো ব্যক্তি আছে নাকি সে সবচাইতে বড় প্রবীণ বয়স্ক মানুষ, যার এই এলাকার ব্যাপারে পূর্ণ ধারণা আছে? পরিশেষে খুঁজে সন্ধান করে পাওয়া গেল এবার ওই ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহিকে। ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহিকে যখন নাকি এবার আদালতে স্মরণ করা হলো, তিনি এবার আদালতে দাঁড়ালেন। বলা হলো যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। এই কথা যখন এই বাক্যটুকুন পাঠ করানো হলো, ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দাঁড়িয়ে জিজ্ঞাসা তিনাকে যখন করা হলো, বলেন এই জমিনের মূলত মালিক কারা? ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি অকপটেই কথা বলে দিলেন এই জমিনের মূলত মালিক হলো হিন্দুরা। কারণ এই জমিনের মূলত মালিক হিন্দুরা তখন ছিল যখন তারা সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু যারা যখন সংখ্যালঘু হয়ে গেল, ওই মুহূর্তের মধ্যে মুসলমানরা যখন সংখ্যাগরিষ্ঠ হলো, ওই অবস্থার ভিতরে তাদের থেকে ওই জমিনটুকুন কেড়ে নিয়ে ওই মন্দিরটুকুন ভেঙে এই জায়গায় মসজিদ নির্মাণ করে বর্তমানে তারা মালিক হয়েছে। এবার এই ঘোষণা দেওয়ার পরে মুসলমান সম্প্রদায় তিনাকে ঘৃণার দৃষ্টিতে দেখতে লাগলো, তিনার প্রতি ঘৃণার বাক্য ছড়তে লাগলো আর বলতে লাগলো, ও ইয়াহইয়া, ভেবেছিলাম বৃদ্ধ মানুষ তুমি বড় ভালো হবে, কিন্তু তুমি হিন্দুদের পক্ষে সপক্ষে তুমি এভাবে দলিল দিলে, তুমি হিন্দুদের পক্ষে তুমি এভাবে এমনি করে সাক্ষী দিলে, অতএব তোমার মতো এমন খাড়াস, এমন বুড়া আর এই জগতের মধ্যে কেউ নাই। ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বারাক্রান্ত হৃদয় নিয়ে এবার তিনি গড়ে চলে গেলেন। রাত্রিবেলা এবার দরজা লাগিয়ে ঢুকরে ঢুকরে কাঁদেন, আল্লাহর কুদরতি সেজদায় পড়ে পড়ে তিনি আবার ক্রন্দন করে শুরু করে দিলেন। ওই মুহূর্তের মধ্যে তিনি আবার শুনতে পান উঠোনের মধ্যে অনেকগুলো মানুষের সমাগম। ঘরের দরজা তিনি খুললেন, ঘরের দরজা খুলে এবার তাকা দেখে অন্য কোনো মানুষ নয়, যেই মানুষগুলো এই এলাকার সংখ্যালঘু হিন্দু, ওই লোকগুলো তার উঠোনের মধ্যে দাঁড়ানো। জিজ্ঞাসা করলেন, কেন আসলা তোমরা, কি হয়েছে বলো? ওই মুহূর্তের মধ্যে তারা বলতে লাগলো, ইয়াহইয়া, ও ইয়াহইয়া বলো, আজকে তুমি যে আজ তোমার ধর্মীয় সহযোগীদের বিরুদ্ধে এমনি করে বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের সপক্ষে তুমি যে আজ সাক্ষ্য দিলে, তুমি কোন নবীর উম্মত? বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত। আহারে তিনি ছিলেন চিরসত্যবাদী, ওই নবীর উম্মত। আমার নবী বলেছেন আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। যার কারণে আমার রাসূলের সেই কথার অনুসরণ করে আমি আমার সত্য কথাটাই আমি আদালত প্রাঙ্গণে উপস্থাপন করেছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই অবস্থার ভিতরে হিন্দু লোকগুলো ওই অবস্থার ভিতরে বলতে লাগলো, ইয়াহইয়া, বুঝতে পেরেছি তোমার নবী সত্য, তোমার নবী সত্যবাদী, তুমি এক আল্লাহর গোলাম। তবে আমি আমাদের একটা ঘোষণা শোনো, আমরা যেই কথাটা তোমার কাছে বলতে চাই, আমরা আর অন্তত পক্ষে এই ধর্মের উপরে থাকতে চাই না, সত্য নবীর সত্য উম্মত হতে চাই, এক আল্লাহর গোলাম হতে চাই, দেরি আর করতে চাই না, আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানাও। সাময়িকভাবে যদিও নাকি সত্য বলার কারণে যদিও নাকি মসজিদের এই জায়গা হাতছাড়া হচ্ছিল, কিন্তু ঘটনা কি ঘটছে দেখেন। সত্য যে শতভাগ মুক্তি কিভাবে হলো, ওই মুহূর্তে ওই হিন্দু লোকগুলো বলতে লাগলো, ইয়াহইয়া, আহারে এখানে পবিত্র জায়গার ভিতরে নতুন করে আর মন্দির আমরা বানিয়ে অপবিত্র করতে চাই না। শোনো রেখো ইয়াহইয়া, আজ থেকে আমরা যেহেতু সকলে মুসলমান হয়ে গেলাম, আজ থেকে আমরা সকলে হলাম তোমার মুসল্লি, আর তুমি হলে আমাদের ইমাম। চিৎকার মেরে জবান খুলে কোন সুবহানাল্লাহ। এজন্য সত্য কথা বলার দরকার আছে না নাই? কারা কারা রাজি সত্য কথা আজ থেকে বলবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, জোরে বলি না আমিন। মুসলমান আমার বন্ধুরা, আমার বাবা, আল্লাহর নবী বলেন, উম্মত
4 গুণ তোমরা অর্জন করো, তোমরা হবে তামাম দুনিয়ার বাদশা আর তামাম দুনিয়া হবে তোমাদের গোলাম। তৃতীয় নাম্বার হলো অহসনু খুলুকিন, তোমাদের আখলাক, উত্তম আখলাক পড়ো। আমার নবী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আখলাকের অধিকারী ছিলেন। আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আমি আপনাকে শ্রেষ্ঠ আখলাক, শ্রেষ্ঠ মহান চরিত্র আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি। রাসূলুল্লাহ এভাবে বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি আখলাককে পরিপূর্ণ করার জন্য। আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আজ আপনাদের মাঝে বলে যেতে চাই, আমার নবীর চরিত্র পৃথিবীর বুকে এর কোনো তুলনা হয় না। এই পৃথিবীর বুকে যতই চরিত্র আপনি উপস্থাপন করেন না কেন, আমার নবীর চরিত্র হলো বেনজির চরিত্র। আমার নবীর চরিত্রের বর্ণনা দিতে গেলে আজকে লম্বা সময়ের ব্যাপার। তবে আজকে যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, সেই কথাটুকুন হলো, আজ অন্তত পক্ষে আমার নবীর চরিত্রের ব্যাপারে কেউ কথা বললে আমরা তো জবান বন্ধ রাখবই না, বরঞ্চ আমার নবীর খতমে নবুওয়াতেও যদি কেউ আঘাত করে, মুসলমান হিসাবে আমরা মুখ বুজে থাকবো না। জোরে কোন ঠিক কিনা?